হাই, আমার নাম শিল্পা। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমরা চলে এসেছি কানা ফরেস্ট। আর কানা ফরেস্ট যেদিনকে আসে সেদিনকে ছিল রিয়ান বাবুর জন্মদিন। তো এখানে একটা রিয়ান বাবুর জন্মদিনে কেক কাটা হয়, ছোটো করে সেলিব্রেশন হয়। ফুল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, সেখানে গিয়ে দেখতে পারো। সেদিনকে আর কিছু অ্যাক্টিভিটি ছিল না, আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। কেন পরের দিন আমাদের 4টের সময় গাড়ি ছিল। আমাদের সাফারি ছিল সকালবেলা, কিন্তু যে গেট থেকে আমাদের সাফারি বুক হয়েছিল সেটা আমাদের হোটেল থেকে অনেকটা দূরে ছিল। ওটা বাই মিস্টেক হয়ে গিয়েছিলো বুকিংটা। তো আমরা সকাল 4টের সময় উঠে গাড়ি করে ওখানে যাই, গিয়ে সাফারিটা এনজয় করতে থাকি। আমরা গেছিলাম কানা ফরেস্ট। মূলত এই অঞ্চল 980 বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত। এখানে তোমরা চিতাবাঘ, বাঘ, বিশেষ করে ওই বারোশিঙ্গ হরিণ দেখতে পাবে। আমরা প্রচুর বারোশিঙ্গ হরিণ দেখতে পেয়েছি। আমার ভিডিওটায় বড় ভিডিওতে অলরেডি রয়েছে, দেখতে পাবে। ছোট ভিডিওতে যদি থাকে আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর ওই সকালবেলা পাখিদের কিচিরমিচির আওয়াজ, ময়ূরের ডাক খুব সুন্দর লাগছিল। তোমরা আগে ওই ডাকগুলো শোনো। এখানেও তোমাকে একটা করে গার্ড দেয়া হবে, মানে একটা করে গার্ড আমাদের গাড়িতে অলরেডি থাকবে। আর অলরেডি একটা গাড়িতে 6জনের বেশি অ্যালাউ নেই, একটা গাড়িতে 6জনই থাকে। আর ওই গাড়িগুলো মিনিমাম তোমার ধরে রাখো 5,500 টাকা থেকে 6,500 টাকার মতন ভাড়া হয়ে থাকে। এবার তুমি যদি সিঙ্গেল যেতে চাও তো পার হেড 1,500 to 2,000 এরকম একটা ভাড়া থাকে সিঙ্গেল যারা যায়, বা 1জন বা 2জন যদি সিট বুক করতে চায়। আর গাড়ি পুরো জিপ বুক করলে ওরকম একটা ভাড়া। তোমরা গেলে অবশ্যই খোঁজখবর নিয়ে যাবে। এখানে দুবেলা হয়, সকাল 6টা থেকে 11টা পর্যন্ত একটা হয়, আর একটা হচ্ছে 2:30 থেকে 6:30 পর্যন্ত। আর প্রত্যেক বুধবারে বিকালবেলাটা অফ থাকে। এবং লাস্টে গিয়ে আমরা বাঘ দেখেছিলাম, সেই ক্লিপও দেখে নাও। এখন জন্য টাটা। নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসবে। এখন জন্য টাটা।